তো নমস্কার বন্ধুরা, রোহিত নেটওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের এই ভিডিওতে জানতে চলেছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলার তরফ থেকে যে পেনশন স্কিম ফর্মটা অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। যারা বার্ধক্য ভাতা পেত তাদের, বিধবা ভাতা পেত তাদের। তো আজকের ফর্মটি কীভাবে ফিল আপ করবে ও কোথায় জমা দেবে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি পুরো দেখো ও ভিডিও ভালো লাগলে লাইক করবে ও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে ফর্ম, সর্বপ্রথম এখানে যে ফটো দেওয়া রয়েছে, ফটো দিতে হবে পাসপোর্ট সাইজ। ও এখানে মার্ক করে দিয়েছে যে মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, মানে স্টার মার্কগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর পুরো যে ফর্ম ফিল আপ সেটা ব্লক লেটারে করবে। তো শুরু করা যাক। তো এখানে বলেছে প্রথমে যে অ্যাপ্লিক্যান্ট ফর চেক তপশিল বন্ধু ফর এসসি, জয় জোহার ফর এসটি। এখানে যারা এসসি আছো এসটিতে টিক দিবে, আর এসসি যারা আছো এসসিতে টিক দিবে। এবার পার্সোনাল ডিটেলস, বেনিফিশিয়ারি নেম, এখানে যার নামে যে কোনো ভাতা চলছিল সেটা নিয়ে বেনিফিশিয়ারি যে নেম, ওখানে ফার্স্ট নেম দেবে ও লাস্ট নেম। জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল আদার্স, যেটা হবে সেটা টিক দিবে। ডেট অফ বার্থে গিয়ে ডেট অফ বার্থ মেনশন করবে, আর 1/1/2020 কত এজ হচ্ছে তা এখানে লিখে দেবে। এখানে যার বেনিফিশিয়ারি যার নামে ভাতা হচ্ছে তার বাবার নাম ও মায়ের নামটা দিবে। তারপরে কাস্ট কী আছে, এসসি না এসসি সেটা দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, সে বিবাহিত কি বিবাহিত নয় কি বিবাহিত ছিল মারা গেছে, সেই বিষয় নিয়ে এখন যেটা হবে আনম্যারিডে হয় আনম্যারিড, হয় ম্যারিড, উইন্ডোতে হয় উইন্ডোয়ারতে হয়, সেপারেটে হয় ঠিক করবে। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি বিধবা ভাতা হয় তো তার যদি স্বামী থাকে তো স্বামীর নাম দিবে। যার নামে ওল্ড এজ পেনশন হচ্ছে তার ওয়াইফের নাম দেবে। তারপরে তার পরিবারের যে মান্থলি ইনকাম কত হাজার টাকা, পুরো সবাই মিলে কত ইনকাম করছে তা দেবে। তারপর পার্সোনাল ডিটেলস, যেটা আইডেন্টিফিকেশান নাম্বার, সেখানে কী কী দিতে হবে, রেশন কার্ড, ডিজিটাল যে রেশন কার্ড সেটা দেবে। তারপর AHLTIN, সেটাও একটা রেশন কার্ডেরই অংশ, সেটা দিবে। যদি থাকে তো, না থাকলে দিতে হবে না, কারণ স্টার মার্ক নেই। আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, আধার কার্ড নম্বরটা দিয়ে দেবে। ভোটার কার্ডের নম্বর দিতেই হবে। প্যান কার্ডে যদি থাকে দিবে, না থাকলে দিবে না। BPL SEQ নাম্বার ইফ অ্যাভেলেবেল, এটা দেওয়ার দরকার নেই। তারপরে BPL ID নম্বর যদি থাকে সেটা দিবে। BPL টোটাল স্কোর কোথায় সেটা থাকলে দিবে, না থাকলে দিবে না, কোনো দরকার নেই, এখানে স্টার মার্ক নেই। এবার এখানে স্টেট তো ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কী পড়ছে তোমাদের পৌরসভা সেটা দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট জেলা কী পড়ছে সেটা দিয়ে দেবে। পুলিশ স্টেশন কী পড়ছে, ব্লক কী পড়ছে সেটা দিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েত, ভিলেজ গ্রাম, হাউস নাম্বার থাকলে দিবে, না থাকলে দিবে না। পোস্ট অফিস পিনকোডটা অবশ্যই দিয়ে দেবে। এবার নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে কত বছর থেকে তুমি সেখানে পশ্চিমবঙ্গে বসবাস করছো সেটা দিয়ে দেবে। যখন গ্রাম পঞ্চায়েতে নিজের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাবে তখন সেটা জিজ্ঞেস করা হবে যে কত বছর দেবো, তো সেই হিসাবে এখানে দেবে। ওখানে যদি 10 বছর দেওয়া হয় বা 50 বছর দেওয়া হয় তো এখানেও সেম সালটাই দেবে বা বছরটাই দেবে। তারপরে মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিতেই হবে। ইমেল আইডি থাকলে দিবে, না থাকলে দিবে না। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ কোথায় পড়ছে ব্রাঞ্চ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোডটা অবশ্যই দিয়ে দেবে। তারপরে এখানে বলছে ফর মানবিক স্কিম টু বি ফিল্ড ইন অ্যাজ পার ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড টু দ্য অ্যাপ্লিক্যান্ট, টাইপ অফ ডিসেবিলিটি প্লিজ চেক। এখানে ভুল করেও মানে যারা হ্যান্ডিক্যাপ তাদের এখানে দিতে হবে, মানে হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য এটা যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এতে কোনো রকম টিক করবে, না হলে করবে না। তারপরে পেজ এসছে যেটা সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটেস্টেড, এর মানে হচ্ছে যে যেগুলো সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিতে বলেছে সেই ডকুমেন্টসে সেলফ নিয়ে সিগনেচার করে দিতে হবে প্রত্যেকটি জেরক্সে। তো কী কী লাগবে, পাসপোর্ট সাইজ ফটো দিবে, টিক করে দিবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট, ST SC সার্টিফিকেট যেটা যাদের থাকবে টিক করে দিবে, দিয়ে জেরক্স দিয়ে দিবে।
ডিজিটাল সার্টিফিকেট অফ অথরিটি দিয়ে দেবে, ডিজিটাল রেশন কার্ড দিয়ে দেবে, আধার কার্ড দিয়ে দেবে, ভোটার কার্ড দিবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা তো পঞ্চায়েতে পেয়ে যাবে, সেটা দিয়ে দেবে, ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন জন্য দিবে, ব্যাঙ্ক পাসবুকের ফটো ফ্রন্ট পেজে যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড দেওয়া থাকে সেটা, আদার্স স্পেসিফিক যদি কোনো ডকুমেন্টস আদার্স ডকুমেন্টস দেওয়ার ইচ্ছা থাকে তো দেবে, না থাকলে দেবে না, অসুবিধা নেই। তারপরে এখানে বলেছে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হেয়ার বাই নমিনেট, মানে আপনি যে স্কিমটা পাবেন তার জন্য তো কিছু টাকা জমা বা কিছু হবেই, কিছু টাকা তো থাকবেই ব্যাংকে, তো সেই টাকাটা তার মৃত্যুর পর যদি চাই তো যে নামে নমিনি হবে, যার নামে ছেলে হোক বা স্ত্রী হোক বা স্বামী হোক, যারই নামে হবে, তার মৃত্যুর পর সেই ব্যাংকের টাকাটা সে তুলে নিতে পারবে। তো তার এখানে আর কি রিলেশন আর কি অ্যাড্রেস তার এখানে ফিল আপ করে দেবে। তারপরে চলে আসি এখানে, এখানে বলছে প্রেজেন্টলি আই হ্যাভ রিসিভিং দ্য ফলোয়িং সোশ্যাল সিকিউরিটি পেনশন, যদি তুমি এর আগে প্রেজেন্টে কোনো পেনশন পেয়ে থাকো তো এখানে টিক করো, ভুলেও টিক করবে না, কারণ যদি টিক করো তাহলে সেই পেনশনটা কেটে যাবে, তো ভুল করেও টিক করবে না। তারপরে নিচে ডেট মেনশন করে দিবে, সিগনেচার করে দিবে অ্যাপ্লিক্যান্টের, সিগনেচার করার পর নিচে দেখবে যে ফর অফিস ইউজ অনলি, এখানে তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, এখানে অফিস ফর্ম জমা দেওয়ার পর অফিসাররাই নিজের কাজ করে দেবে। এবার কথা হচ্ছে যে ফর্মটি ফিল আপ করে কোথায় জমা দেবে, ফর্মটি ফিল আপ করে যে জনকল্যাণ শিবির আজকে 15 তারিখ থেকে যে 17 তারিখ অবধি বসবে, সেখানে গিয়ে জমা দিতে হবে, সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা অবধি টাইম রয়েছে। ফর্মটি ভালোভাবে শুদ্ধভাবে ফিল আপ করে ফর্মটি গিয়ে জনকল্যাণ শিবিরে জমা দিয়ে আসতে হবে। তো আশা করি ভালোভাবে সবাই বুঝতে পেরেছো কী করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক তো করবেই, আর নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও অন্যান্য ভিডিওর জন্য বা অন্যান্য আপডেটের জন্য।